মেয়র হতে এবার নতুন এক বাধার মুখে বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। তবে এই আদেশের বিরুদ্ধে 25 মে রিটকারী আপিল ডিভিশনে আবেদন করবেন বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। এতে করে ইশরাকের মেয়র হতে নতুন আরও এক বাধা সামনে এসে দাঁড়ালো। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে উল্লেখ করে মোহাম্মদ হোসেন বলেন, এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। আজ সম্ভব না হলে পরবর্তী কর্মদিবসে আপিল বিভাগে আবেদন করার চেষ্টা করব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন করবে কিনা সেটি মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি সাব জুডিস, হাইকোর্ট স্ট্যান্ডিং গ্রাউন্ডে এই মামলাটি খারিজ করে দিয়েছেন। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু 3 মার্চে নির্বাচনের ফল বাতিল ও গ্যাজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না নেয়ায় ইশরাকের সমর্থকেরা গেল 14 মে থেকে বিক্ষোভ করছেন। নাজহারুল আলম, কালের কণ্ঠ।